সুপ্রিয় বন্ধুরা, এটা কি আপনারা কে বলতে পারবেন? এটা কিন্তু সেই আমের রস দিয়ে গরম করে এটা আমসত্ত্ব তৈরি করা হয়েছে। এই আমসত্ত্ব আপনারা রোদে শুকায় অনেক দিন ধরে খেতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু মজাই আছে। রোদে শুকাতে যদি রোদ ভালো হয় তাহলে আপনারা তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আর যদি ভালো না হয় তাহলে আপনাদের 2-3 দিন লাগবে শুকাতে। এদের নিচে আরও সিদ্ধ করে রাখছি, আমি আরও আমসত্ত্ব রাখবো। যেহেতু বাড়িতে অনেক আম ধরেছে গাছেতে, কিন্তু আমের দাম বাজারে খুবই কম। তো এখন এত কমের ভিতরে তো আম অনেকে নেয় না। তা আমরা এই বুদ্ধি করে আমসত্ত্বগুলা বানাইতেছি, যাতে আমরা এই আমসত্ত্ব আমরাই খেতে পারি। 2-4 মাস ধরে খাওয়া যাবে, সমস্যা নেই। একটু একটু করে খাইতে পারবেন, কিন্তু লবণ দিবেন হালকা। মজা আছে আর কি, অনেক টেস্ট। আমের আচার কাছে নিয়ে আসো। এই যে আমের যে আপনারা যে আমগুলো আপনারা পেকে গেলে অনেক সময় আচার করেন, কিন্তু আচার না করে আপনারা আমসত্ত্ব তৈরি করেন। এটা এভাবে করে কেটে দেখুন। তারপর আস্তে আস্তে এটা একটু হই নাই, যখন হবে তখন কিন্তু ভালো লাগবে। আচ্ছা, আলগো তখন একটু ভালো লাগবে। দেখুন এটা আস্তে আস্তে উঠতেছে, দেখুন এটা আস্তে আস্তে উঠতেছে। আমি এরকম করে আরও বানায় থুয়ে দিছি বয়মে। এটা 1 বছর ধরে থাকবে, আপনারা খেতে পারবেন, সমস্যা নাই, কোনো গন্ধ ধরবে না। কিন্তু এগুলো শক্তভাবে সিদ্ধ করা লাগবে, করে একটু লবণ দেওয়া লাগবে, মরিচ দেওয়ার দরকার নেই। পাকা আম যদি আপনারা আমগুলো নষ্ট না করে, পাকা আম আপনারা কিনে বেশি করে, এখন যেহেতু আমের দাম কম আছে, এই আমগুলো আপনারা এইভাবে আমসত্ত্ব বানায়া আপনারা এরকম মোড়ায় বছর বছর খেতে পারবেন। যেমন এই আমসত্ত্বটা আমি মোটামুটি ভালোই মজা। একটু খেয়ে দেখো, ধরো তো। আমার ক্যামেরাম্যানকে একটু খাওয়াইলাম, কিন্তু মোটামুটি স্বাদ আছে আমসত্ত্বর। আপনারা এই যে এরকম করে গরম করে নেবেন, কিছু নেওয়ার পরে আপনারা রোদে শুকাবেন। রোদ যদি ভালো হয় তো তাড়াতাড়ি শুকাবে। এরকম কেটে আপনারা একটু মোড়ায়া রেখে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন। পাকা আম কিছু দেওয়ার দরকার নেই, ঝাল মরিচ কিছু দেওয়ার দরকার নেই, আম নষ্ট করার দরকার নেই। এখন যেহেতু আমের দাম কম আছে, আপনারা কিনে আমসত্ত্ব বানাইতে পারেন, মোটামুটি ভালো টেস্ট পাবেন। এই যে দেখুন কীভাবে আমসত্ত্ব বানাইছি। এভাবে রোদে শুকাবেন, পাতলা করে দিবেন। পাতলা করে দিলে আপনাদের স্বাদ ভালো হবে, বুঝছেন? তো আরও আছে এদিকে, ওইখানে বয়মে আছে। দেখুন আমসত্ত্ব অবশ্য ভালোই টেস্ট লাগে। তো বন্ধুরা, আমসত্ত্ব আপনারা যেহেতু দেখতেছেন ভিডিওটা, আমসত্ত্বগুলো অবশ্যই পাতলা করে নেবেন, আঁশ যেন না থাকে। আঁশ থাকলে, আমের যে আঁশ আছে না, আঁশ থাকলে কি হবে, আপনারা আমসত্ত্বগুলো সঠিকভাবে ঠিক করতে পারবেন না। পাতলা করে নেবেন, আগে চিপে নেবেন। যেমন তালের পিঠা বানালে যেমন তালের রস চিপে নাই, এরকম করে চিপে নেবেন, নিয়ে আপনারা এরকম করে রোদে নাড়াই দিবেন। আপনারা এই বছরের আমসত্ত্ব আগামী বছরও আপনারা খেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব। আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও বানার উৎসাহ আরও পাই। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমসত্ত্বগুলো একটু দেখো, এদিক দেখো, এদিক দেখো। হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিওই হয়নি, কি হয়েছে?